ভাবুন তো, আপনি দাঁড়িয়ে আছেন পদ্মার তীরে। চারপাশে শস্যক্ষেত, দূরে রেল লাইন ধরে হুইসেল বাজিয়ে ছুটে যাচ্ছে ট্রেন। এই যে জায়গা আজকে ঈশ্বরদী, এর ভেতর লুকিয়ে আছে 150 বছরেরও বেশি সময়ের ইতিহাস। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, দ্য আরবান ট্রাভেলার্স আরেকটি ভিডিওতে আপনাদের স্বাগতম। আমাদের আজকের গন্তব্য পাবনা জেলার ঈশ্বরদী উপজেলা। এই মুহূর্তে আমরা অবস্থান করছি ধূমকেতু এক্সপ্রেসে। কখনো বিস্তীর্ণ ফসলি মাঠ, কখনো ছোট ছোট গ্রাম বা ছোট একটি নদী, খাল পেরিয়ে আমাদের ট্রেনটি এগিয়ে চলছে ঈশ্বরদীর দিকে। এখন আমরা পাড়ি দিচ্ছি যমুনা রেল সেতুর উপর দিয়ে। ভরা বর্ষা ও উজানের পানির ঢলে যমুনা নদী কানায় কানায় পরিপূর্ণ। যতদূর চোখ যায় শুধু পানি আর পানি। কিন্তু শুকনো মৌসুমে ব্যাপারটা ঠিক তার উল্টো। তখন এখানে জেগে ওঠে অনেক চর। অবশেষে আমরা পৌঁছে গেছি আমাদের কাঙ্ক্ষিত স্টেশনে। স্টেশন থেকে নেমে ব্যাটারি চালিত টমটম নিয়ে আমরা এবার যাব রূপপুর পারমাণবিক কেন্দ্রের উদ্দেশ্যে। গ্রামের মেঠো পথ, আঁকাবাঁকা সড়ক আর বিস্তীর্ণ সবুজায়নের মাঝ দিয়ে আমাদের গাড়িটি ছুটে চলছে। একসময় এখানে ইংরেজরা শাসন করেছে, রেল লাইন বসেছে শুধু তাদের বাণিজ্যের স্বার্থে। আবার একই ভূমি আজ রাশিয়ার সহযোগিতায় গড়ে তুলছে দক্ষিণ এশিয়ার সবচেয়ে বড় পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র রূপপুর। 1860-এর দশক ব্রিটিশরা ভারতের বিভিন্ন জায়গায় রেলপথ তৈরি করছে। কলকাতা থেকে উত্তরবঙ্গ পর্যন্ত যোগাযোগের জন্য তারা বেছে নেয় ঈশ্বরদীকে। এখানে বসানো হয় রেল স্টেশন, তৈরি হয় রেল লাইন, আর তার চারপাশে গড়ে উঠেছে বসতি। কিন্তু ব্রিটিশরা এটা গড়েছিল নিজেদের সুবিধার জন্য, জমির ফসল, কাঁচামাল আর ব্যবসার মালামাল দ্রুত কলকাতায় পৌঁছে দেওয়ার জন্য। এখানে রেল লাইন নির্মাণের সময় বহু টানেল নির্মাণ হয়। যেমন এই রেল টানেলটি নির্মিত হয়েছে 1913 সালের দিকে। তখনকার ঈশ্বরদী ছিল কৃষি নির্ভর। পদ্মার উর্বর চরাভূমি ভরা থাকতো ধান, পাট আর গমে। মানুষ পরিশ্রমী ছিল, কিন্তু তাদের ভাগ্যে ছিল দারিদ্র্য আর মাথার উপর ছিল ইংরেজদের দমন নীতি। 1971 বাংলাদেশের জন্ম হলো, স্বাধীনতার স্বপ্ন পূরণ হলো, কিন্তু এদেশের মানুষ লড়তে থাকলো দারিদ্র্য উন্নয়নের অভাবের বিরুদ্ধে। ঈশ্বরদী তখনও রেলওয়ে জংশনের জন্য গুরুত্বপূর্ণ, কিন্তু শিল্প, কারখানা, বিদ্যুৎ এর সব কিছু ছিল খুবই সীমিত। মানুষ ছিল কৃষির উপর নির্ভর, না হয় রেলওয়ে চাকরিতে জীবিকা খুঁজত। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের ধারণা নতুন নয়। পাকিস্তান আমলে 1961 সালে প্রথম এই পরিকল্পনা করা হয়, কিন্তু রাজনৈতিক অস্থিরতা আর সম্পদের অভাবে সেটি বাস্তবায়িত হয়নি। স্বাধীন বাংলাদেশের পর এই স্বপ্ন আবারও আলোচনায় আসে। তখন প্রশ্ন ছিল, কে সহযোগিতা করবে? উন্নত প্রযুক্তির বিপুল অর্থ আর দক্ষ জনবল ছাড়া এটি সম্ভব নয়। এখানেই বাংলাদেশ পেল রাশিয়ার বন্ধুত্বের হাতছানি। সোভিয়েত ইউনিয়ন তখন থেকে বাংলাদেশকে বিভিন্ন খাতে সাহায্য করেছিল, আর তার ধারাবাহিকতায় রূপপুর প্রকল্প বাস্তবে রূপ পেতে শুরু করলো। আজকের দিনে দাঁড়িয়ে বলা যায়, ঈশ্বরদীর ইতিহাসে সবচেয়ে বড় পরিবর্তন এনেছে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র। এই মুহূর্তে আমরা আছি দেশের অন্যতম সুন্দর রেলওয়ে স্টেশন পাকশী রেলওয়ে স্টেশনে।
এটি একটি অদ্ভুত স্টেশন, সমতল থেকে বেশ উঁচুতে এর অবস্থান। অনেকটা পাহাড়ি স্টেশনের ফিল দিবে কিন্তু এই স্টেশনটি। অন্য সব স্টেশনের মতো এই স্টেশনে কিন্তু তেমন কোলাহল নেই, প্রকৃতির মাঝে নীরবেই ও একা দাঁড়িয়ে থাকে যেন। এর এক পাশে দাঁড়িয়ে আছে শত বছরের পুরনো হার্ডিঞ্জ ব্রিজ, তো আরেক পাশে দাঁড়িয়ে আছে আধুনিক বিপ্লবের জন্য পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র। রাশিয়া শুধু অর্থ দিয়ে সাহায্য করছে না, দিচ্ছে প্রযুক্তি, দিচ্ছে হাজার হাজার প্রকৌশলী আর প্রশিক্ষণ। ঈশ্বরদীর গ্রামীণ দৃশ্যের পাশে এখন দাঁড়িয়েছে আধুনিক বৈজ্ঞানিক স্থাপনা, যা একদিন বাংলাদেশের বিদ্যুৎ সংকট দূর করবে। শুধু তাই নয়, ঈশ্বরদীর মানুষও বদলে গেছে। এখানে নতুন চাকরির সুযোগ তৈরি হয়েছে, স্থানীয় ব্যবসা বেড়েছে, যোগাযোগ ব্যবস্থারও উন্নত হয়েছে। আগে যেটা ছিল একটা রেল স্টেশন ঘিরে গড়ে ওঠা ছোট্ট শহর, সেটা আজ হয়ে উঠেছে আন্তর্জাতিক মানের এক শিল্প প্রযুক্তি নগর। রূপপুরকে এখন মিনি রাশিয়া নামে অনেকে অভিহিত করে থাকে। প্রায় ৫,০০০-এরও বেশি রাশিয়ান নাগরিক এখানে অবস্থান করছে এই মুহূর্তে। আর সেই সুবাদে এখানে গড়ে উঠেছে রাশিয়ান মার্কেট। আর তাই এখানে রাশিয়ান ভাষাও কিন্তু এখন বেশ জনপ্রিয়। ভালো আছেন? তারা কিন্তু খুবই বন্ধুসুলভ। অনেক বিক্রেতা এটাই তাদের আকৃষ্ট করার জন্য কিন্তু ইংলিশ এবং রাশিয়ান ভাষাও আয়ত্ত করার চেষ্টা করছে। Если надо, короче, где-то хватать.
কি বলছেন ভাই এটা? রাশিয়ান ভাষা ভাই। বলবেন আরেকবার? শীতক না দাও ভাই। মানে? ফুল লাগবে ভাই। থ্যাংক ইউ। পাবনা কিন্তু খাঁটি ঘিয়ের জন্য বেশ জনপ্রিয়। আচ্ছা, আপনারা বলুন তো এখানে খাঁটি ঘি কোনটা সবচেয়ে বেশি জনপ্রিয়? প্যারাডাইস নাকি লক্ষ্মী সেন, কোনটির মান সবচেয়ে বেশি ভালো? আপনারা আমাদের কমেন্ট করে জানাতে পারেন। ভিডিওটি লাইক ও কমেন্ট করতে ভুলবেন না এবং অবশ্যই সাবস্ক্রাইব করবেন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে নতুন কোনো জায়গায় নতুন। সে পর্যন্ত আমাদের সঙ্গেই থাকবেন। আল্লাহ হাফেজ।